এইবার ঈদের কথাটা সারা জীবন মনে থাকবে। কখনো ভাবিনি এইবার ঈদটা একটু অন্যরকম হবে। জীবন থেকে এত কাছের একটা মানুষ এভাবে হারিয়ে যাবে সেটা কল্পনাও ভাবিনি। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার এবার ঈদটা কেমন কাটলো, কী করলাম, কোথায় গেলাম, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইসমনিকা মেজাবেন। সবাইকে ঈদ মোবারক। জানি ভিডিওটা অনেক লেট করে আপলোড করতেছি। তো ঈদের দিন সারাদিনে বাসায় ছিলাম, দেন বিকালবেলা একটু বের হলাম। সো ঢাকার দিকে চলে আসি। ঢাকার রাস্তাঘাট এখন ঈদের দিন যেহেতু পুরোটাই খালি। সো আমরা চলে যাই হচ্ছে লালবাগ কেল্লায়, যেটা আমরা যেতে যেতে প্রায় 5টা বেজে যায়। তখনও হচ্ছে টিকিট বিক্রি করতেছিল। তারপরে হচ্ছে আমরা টিকিট নিয়ে ভিতরে চলে যাই। ভেবেছিলাম ঈদের দিন হয়তো এত মানুষ হবে না, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে অনেক মানুষ ছিল। আর আমরা যেহেতু অনেকটাই দেরি করে গিয়েছিলাম, আমাদের টিকিটটা নেওয়ার সাথে সাথেই দেখতেছিলাম যে সবাইকে হচ্ছে বাইরে চলে যাওয়ার জন্য বলতেছিল। তো আমরা ভিতরে গিয়ে 5 মিনিটও তেমন ঘুরে করতে পারছিলাম না, কারণ মাইকিং করা শুরু করে দেয় যে 5টার মধ্যে হচ্ছে বন্ধ করে দিতে হবে। সো কথা হচ্ছে যদি 5টার মধ্যে বন্ধ করে দেয় তাহলে আমাদের কাছে কেন বা টিকিট বিক্রি করলো। তারা আমাদেরকে নাই করে দিত যে না, এখন বন্ধ হয়ে যাবে, সো আপনারা টিকিট নিয়ে ঢুকতে পারবে না। তারপরে হচ্ছে আমাদের কাছে টিকিট বিক্রি করে দেন। আমরা ঢুকার পরে হচ্ছে তারা বের করার জন্য পাগল হয়ে যায়। লালবাগ কেল্লা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু যেহেতু আজকে ঈদের দিন ভেবেছিলাম একটু বেশি সময় হয়তো বা খোলা রাখবে, কিন্তু তারা 5টার মধ্যে হচ্ছে বন্ধ করে দিয়েছে। আমরা ঢোকার সাথে সাথে হচ্ছে দেখতেছিলাম সবাই বের হয়ে যাচ্ছিল। সো কথা হচ্ছে যেহেতু 5টার মধ্যে বন্ধ করে দেবে তাহলে তো টিকিট কাউন্টার আপনাদের 4টার মধ্যেই অফ করে দেওয়া দরকার ছিল। 5 মিনিট আগে, 5টা বাজে 5 মিনিট আগে কেন বা টিকিট বিক্রি করতেছিল বা আমাদের কাছে কেন বিক্রি করলো। যেহেতু আমাদের কাছে সময় ছিল না, তাই হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি হচ্ছে সামনে যাচ্ছিলাম যেন পুরোটা হেঁটে হেঁটে একটু দেখতে পারি। কিন্তু তারপরও হচ্ছে আমরা পুরোটা ঘুরতে পারিনি, কারণ তাদের ব্যবহার খুবই বাজে ছিল। তারা হচ্ছে বের হওয়ার জন্য বারবার বলতেছিল যেন বের হয়ে যায়। লালবাগ কেল্লা এর আগে আমার ছোটোবেলায় আসা হয়, তারপরে আর কখনো এখানে আসা হয় নাই। সো আজকে ঈদের দিন চলে আসছিলাম, ভাবলাম যে পুরোটা একটু ঘুরে ঘুরে দেখবো, কিন্তু তারও টাইম ছিল না, আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখতেও পাইনি। এখানে আসার পরে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ এত দূর থেকে আসার পর যদি ঘুরতে না পারা যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। সো এই জন্য আমি ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো করা। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, একদম মেঘলা একটা আকাশ ছিল, মনে হচ্ছিল যে কোনো সময় হচ্ছে ঝড় নেমে যাবে। কিন্তু মেঘলা আকাশ পরে হচ্ছে বৃষ্টি হয়নি, জাস্ট এমনি বাতাস ছিল, যেটার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল জায়গাটাকে। আজকে ঈদের দিনটা সারাদিনের মধ্যে খুবই খারাপ ছিল, কারণ কখনো ভাবিনি এত আপন একটা মানুষ এভাবে জীবন থেকে চলে যাবে, যাকে ছাড়া আমরা এরকম ঈদ একা পালন করব সেটা কখনো ভাবিনি। সো যার কারণে মনটা খুবই খারাপ ছিল, তাই মনটাকে ভালো করতে একটু বিকালে বের হয়ে যাই। সো এখন তোমাদেরকে দেখাবো যে দেখো আমি কতগুলো সালামি পেয়েছি। সো তোমাদের যদি কারো সালামি দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবো, তোমাদেরকে আমি সালামি পাঠিয়ে দেবো। এখানে দেখো কত টাকা আছে, তোমরা কমেন্ট করে জানাবা যে আমি কত টাকা সালামি পেয়েছি। সবগুলো হচ্ছে নতুন টাকার বান্ডিল ছিল। আর তোমরা এবার ঈদে কত টাকা সালামি পেয়েছো ওইটা কমেন্ট করে জানাবা, দেখি কার থেকে কে কত বেশি সালামি পেয়েছো। চলো এখন তোমাদেরকে কেল্লাটা ঘুরে করে দেখাবো, যেহেতু হাতে তেমন একটা সময় নেই, সে তাড়াতাড়ি চলো হাঁটা শুরু করে দিয়ে কেল্লার সামনে চলে যাই। আর সামনে যেটা দেখতেছো এখানে হচ্ছে পানি রাখা হতো, এখানে ঝর্ণা সিস্টেম আছে, এখন হচ্ছে পুরোটাই খালি, পানি নেই। এই তো এখন হচ্ছে কেল্লার সামনে চলে আসছে, ওটা কাছাকাছি যেতে পারেনি, কারণ তারা হচ্ছে খুব বিরক্তকর একটা সিচুয়েশনের মধ্যে আমাদের ফালিয়ে দিয়েছে, কারণ টাইম ছিল না। সো ওইটার কাছাকাছিও যেতে পারিনি। সো এই দূরে থেকে দেখো কেল্লাটাকে। আর আজকে আমার এই ঈদ লুকটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো, আমার ড্রেস সব কিছু মিলে আমাকে কেমন লাগতেছে। তো সামনেই হচ্ছে আরেকটা কেল্লা ছিল, তাই ওইখানে চলে যাচ্ছে, কারণ পিছনে এটা তার ঘুরতে পারলাম না, তাই সামনে চলে যায়। এখানে সাইডে হচ্ছে একদম ফুলের বাগান করা আছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, এরকম ঘাস দিয়ে ফুলের বাগান করা। তারপর সেখানে বসে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগবে, কিন্তু যেহেতু সময় নেই তাই হচ্ছে আমরা বসে সময় কাটাতেও পারিনি। যদি তোমরা লালবাগ কেল্লা আসতে চাও তাহলে অবশ্যই তোমরা গুলিস্তান পর্যন্ত যাবা, দেন ওইখান থেকে রিক্সাওয়ালাকে বলে চলবে লালবাগ কেল্লা নিয়ে আসবে। আর আসার জন্য তোমাদের বলবো যে সকাল 10টা থেকে 4টা, বিকাল 4টা পর্যন্ত এই সময় থাকে, তখন আসবা। এরপর আসলে কিন্তু আমাদের মতো অবস্থা হবে, 5 মিনিটও তোমরা ঘুরতে পারবা না। ওইখানকার গার্ডদের কাছে খুবই রিকোয়েস্ট করার পর হচ্ছে আমাদেরকে একটু ভিডিও করতে দিচ্ছে সামনে, কারণ তারা একদমই দিতে চাচ্ছিল না। তো অনেক রিকোয়েস্ট করার পর হচ্ছে এই যে একটু সামনাসামনি হচ্ছে ভিডিওটা করতে দিচ্ছে।
এই লালবাগ কেল্লাটি প্রায় 333 বছর ধরে এখানে অবস্থিত। এই লালবাগ কেল্লা অনেকগুলো রহস্যময় ঘটনা আছে। তার মধ্যে একটি হচ্ছে এখানে অনেকগুলো সুড়ঙ্গ আছে, যার মধ্যে একটি সুড়ঙ্গতে এখনো পর্যন্ত কেউ যদি যায় সে কখনো ফিরে আসে না। তা পরীক্ষা করার জন্য 2টি কুকুরকেও পাঠানো হয়েছিল, কিন্তু সেই কুকুর 2টি আর কখনোই ফিরে আসেনি। তাই সেই সুড়ঙ্গগুলোকে একদমই বন্ধ করে দেওয়া হয়েছে যেন কোনো মানুষ সেখানে না যেতে পারে। এই ঐতিহাসিক জায়গাটার মধ্যে রয়েছে নানা ইতিহাস। তা হচ্ছে লোককথার মধ্যেও আছে, আবার বইয়ের পাতাও আছে। 1680 সালে সুবেদার শায়েস্তা খান হচ্ছে এই কেল্লাটি নামকরণ করেন লালবাগ কেল্লা। এই কেল্লার মধ্যে আছে জাদুঘর, মসজিদ, পরিবিবি সমাধি, তাছাড়াও রয়েছে অনেক কিছু। এই জায়গাটা খুবই বড় ছিল, যা তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, কারণ সময়ের খুবই অভাব। তাই কখনো যদি আবার আসা হয় তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে সব কিছু ডিটেলসে দেখানোর ট্রাই করব। এই ঐতিহাসিক জায়গাটার ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি, হয়তো বইয়ের পাতায় বা কারোর লোককথায়। তো সব কিছু মিলিয়ে যদি আমার কথায় কখনো ভুল থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি যতটুকু জানি তোমাদের সাথে ততটুকু শেয়ার করছি। সে তোমাদের কি মনে হয় যে এই লালবাগ কেল্লার এই রহস্যময় সুড়ঙ্গের মধ্যে কি আছে যার কারণে কোনো প্রাণী বা মানুষ গেলে আর ফিরে আসে না? কিন্তু বিজ্ঞান বলে যে এই সুড়ঙ্গর গভীরে হচ্ছে কিছু বিষাক্ত গ্যাস থাকে, যার কারণে কোনো প্রাণী বা মানুষ বেশিক্ষণ ওখানে বেঁচে থাকে না, যার কারণে তারা আর ফিরেও আসতে পারে না। তো আমার কথায় যদি কোনো ভুল থাকে তো অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর আমার ভুলটাকে সংশোধন করার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার কোন কথায় ভুল আছে, বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমাকে, কারণ আমি যতটুকু জেনেছি ততটুকু তোমাদেরকে জানানোর ট্রাই করেছি। সো আজকে তোমাদেরকে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারিনি। সো নেক্সট টাইম আসলে অবশ্যই তোমাদেরকে ডিটেলসে সব কিছু আরও ভালোভাবে জেনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এখন হচ্ছে আমাদের বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের হাতে আর সময় নেই, সবাইকে হচ্ছে এখন বের করে দিতেছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, তোমাদের বন্ধুদের সাথে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর আমার পেজটাকে ফলো করে দেবে, আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। আর এখন থেকে হচ্ছে আমার পেজে রেগুলার হচ্ছে ভিডিও আপলোড করা হবে। সো অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো করে রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।